খাগড়াছড়িতে আটকা পড়া পর্যটকদের প্রায় ৭২ ঘন্টা পর উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় হাজারো পর্যটক খাগড়াছড়িতে যেই চলমান আন্দোলন এবং সংঘর্ষের মধ্যে আটকা পড়া এবং পরবর্তীতে তাদেরকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করছেন। একই সাথে এখানে হাজারো পর্যটক রয়েছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি মূলত গত দুদিন ধরে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে ১৪৪ দ্বারা জারি করেছেন জেলা প্রশাসন এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ এবং একই সাথে সশস্ত্র বিভিন্ন পাহাড়ি সংগঠন কিন্তু আসলে এই সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে গতকালকে ৩ জন নিহত হয়েছেন এবং অর্ধ শতাধিক সেনাবাহিনীর সদস্য পুলিশ মিলিয়ে কিন্তু আহত হয়েছেন। এবং সর্বশেষ এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি সাজেক এবং বান্দরবানে যে অবস্থানরত হাজার হাজার পর্যটক যারা রয়েছেন তাদেরকে বিশেষ প্রোটোকল দিয়ে উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা। মূলত বিভিন্ন যাত্রীবাহী বাস এবং প্রাইভেট পরিবহন নিয়ে কিন্তু তারা সাজেকে এসেছিলেন। চলমান আন্দোলন সংঘর্ষ এবং একই সাথে ১৪৪ ধারার মধ্যে আটকা পড়েছেন এবং সর্বশেষ তারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর নিরাপত্তায় কিন্তু বাড়ি ফিরছেন। সেই মুহূর্তটা কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু কাজ করছেন পর্যটক যারা রয়েছেন তাদের মধ্যে। দেখতে পাচ্ছেন মূলত দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছিলেন এবং সর্বশেষ সেই অপেক্ষার অবসান ঘটেছে। হাজারো পর্যটক নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। গত ৭২ ঘন্টা ধরে আটকা পড়েছিলেন পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে চলমান পাহাড়ি জনগোষ্ঠীর আন্দোলন, অবরোধ এবং সর্বশেষ প্রশাসনের ১৪৪ দ্বারা জারি করা হয়েছে। এর মধ্যে তারা আটকা পড়েছিলেন। পরবর্তীতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশেষ নিরাপত্তায় অর্থাৎ সেনাবাহিনীর প্রোটোকলের মধ্য দিয়ে তারা এই মুহূর্তে নিজের গন্তব্যে পৌঁছাচ্ছেন, অর্থাৎ রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম শহরের দিকে তারা যাচ্ছেন। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে বিশেষ নিরাপত্তায় আমরা দেখেছি সেনা সদস্যদের বিশেষ প্রোটোকল ব্যবস্থা কিন্তু এই পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য তারা সেটির ব্যবস্থা করেছেন। সর্বোপরি এই মুহূর্তে হাজারো পর্যটক কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। সেনাবাহিনীর সাথে পুলিশের সদস্য একই সাথে এপিবিএনও কিন্তু রয়েছে। গত দুদিন ধরে চলমান আন্দোলন সহিংসতার পর ১৪৪ দ্বারা জারি করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল এবং একই সাথে পাহাড়ি বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে কিন্তু পার্বত্য ৩ অঞ্চল অর্থাৎ আমরা যেমনটি জেনেছি রাঙ্গামাটি, পার্বত্য বান্দরবান এবং একই সাথে খাগড়াছড়ি অঞ্চলে কিন্তু অবরোধ কর্মসূচি দেখেছেন। সর্বশেষ আজ বেলা ১২টা নাগাদ কিন্তু যেই জুম শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে এবং পরবর্তীতে বিশেষ করে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম নগরীর সাথে একটি সড়ক পথ কিন্তু খুলে দিয়েছেন আন্দোলনকারীরা। আর ঠিক সেই সড়ক কিন্তু ব্যবহার করছেন সাজেকে আটকা পড়া হাজারো পর্যটকরা। এই মুহূর্তে যেই সারিবদ্ধভাবে দাঁড় করা যেই গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে তারা যাতায়াত করছেন এবং আমরা সকাল থেকে দেখেছিলাম এখানে পাহাড়িদের যে উৎপাত, ঠিক সেই উৎপাতের কারণে চাঁদের গাড়ি, যেটি মূলত এখানকার স্থানীয় পরিবহন হিসেবে ব্যবহার করা হয় পাহাড়ি অঞ্চলে, ঠিক সেই পাহাড়ি অঞ্চলের চাঁদের গাড়িও কিন্তু বন্ধ ছিল এবং দূরপাল্লার যে বাসগুলো ছেড়ে এসেছিল রাজধানী ঢাকার উদ্দেশ্যে পর্যটকবাহী, ঠিক সেই পরিবহনগুলোকেও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সেনাবাহিনী দাঁড় করে রেখেছেন এবং